স্যার আপনি যদি এই মাসের বেতনটা আমার অগ্রিম দিতেন তাহলে অনেক উপকার হইতো আমার। কি অগ্রিম টাকা? কেন গত মাসে তুমি অগ্রিম টাকা নিলা? আসলে স্যার আমার পোলাটা অনেক অসুস্থ তো, ওরে ডাক্তার দেখামু, এর জন্য আমি অগ্রিম বেতন চাইতাছি। দেখো অসুস্থ কিছুই না, তোমাদের সব এগুলা বাহানা। আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে আমার সম্পত্তি তোমরা সিনে খাইতে চাও, তা হবো না। আসলে স্যার আমি মিছা কথা কইতাছি না, আমি সত্যি কইতাছি। আমার পোলাটা অনেক অসুস্থ, এই পৃথিবীতে আমার পোলা ছাড়া যে আর কেউ নাই। আমার পোলার চিকিৎসা করার লিগে আমি টাকাটি চাইতাছি, আমি মিছা কথা কইতাছি না। দেখো আমি তোমার টাকা পয়সা কোনো কিছু দিতে পারবো না। স্যার আমি আপনার পায়ে ধরে কইতেছি, এই পৃথিবীতে যে আমার পোলাটা ছাড়া আর কেউ নাই। আমার পোলার যদি কিছু হয়ে যায় তাহলে আমার এই পৃথিবীতে পয়সা থেকে লাভ কি? স্যার আপনি আমার কিছু টাকা দেন, আমি জানি আমার পোলার চিকিৎসাটা করতে পারি। দেখো লেখা কেন না, আমার ভালো লাগে না। সারো বাবা সারো। না আমি কোনো ছাড়বো না, আমার টাকা কটা দেন। টাকা দিবো সরে গেন দিঘা। আর এরপরে যদি দেখছি তুমি আমাকে সব টাকা চাইতেছো তাহলে তোমার আমার বাড়িতে কাজ করতে হইব না। বাহানা নিয়ে আসবে। উনি এত টাকা পয়সার মালিক, তারপর আমার উনি কয়টা টাকা দিল না। আমার পোলাটার কি অবস্থা হইব? আমার পোলাটা যে অনেক অসুস্থ। আল্লাহ তুমি আমার পোলাটার একটু দেখো, উনি যে আমার কোনো কথাই শুনলো না। আমি কেমনে আমার পোলাটারে হাসপাতালে নিয়ে যাব? কি করি, সারা আসতেছে না, এদিকে তো শ্রমিকদের ক্ষমা ধরে রয়েছে, ওরা পাইলেই তো আমার পিটাইবো। আমি আর কি করি, কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি এমন কথা যা ফোনে বলা যাবে না, এখানেই বলতে হবে? স্যার শ্রমিকরা ধর্মঘট করছে, ওকে 2 মাসের বেতন বাকি, ওকে বেতন না দিলে কেউ কাজ করবো না, আর আমার উপর অত্যাচার আরম্ভ করে দিছে। স্যার আপনি আমার গায়ে হাত দিলে, আমাদের বাবের পুরাইনা কর্মচারী আমি, আজ পর্যন্ত এরকম অপমান হই নাই, আর আমাকে মানুষের মধ্যে থাপ্পড় মারলেন স্যার। চুপ, তোর তো গুলি করে মারা উচিত। তোরে না পাইলা আমি যদি কুকুর পারতাম তাহলে হয়তো বা আমার কথা বুঝতো। স্যার 50 বছর ধরে আপনাকে এই কোম্পানি নিমুখ খাচ্ছি আমি, আর বড় সাহেবে যদি কুত্তা পাইলে উপকার হইতো তাহলে এত টাকা বেতন দিয়া আমার রাখতো না, তার আগেই খেতে দিত। হয়েছে, আমাকে তোমার জ্ঞান দিতে হইব না। ইউ আর ফায়ার্ড। তুই আমার চোর মারলি, বেশ ভালো করছো। তুই টাকার অহংকারে, একটা আমি মুরব্বী মানুষ, তুই আমার নাতির বয়সের থেকেও ছোট, তুই আমাকে কি চোরটা মারলি। যাই, এটার বিচার আল্লাহই করবো। আর টাকার অহংকার কয়দিন থাকবো, ঘাট অঘাট হইতে টাইম লাগে না। তুই, আমি তোকে অভিশাপ করলাম, তুই একদিন রাস্তার ফকির হবি, বুঝছো? এটা মনে রাখিস। হ্যালো, জি জি ঠিক আছে। আচ্ছা শুনেন, ম্যানেজার সাহেবকে বলে দিবেন আরো যে ইটগুলো লাগবে সব আনতে, আমি পরে টাকাটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইট পেলেই সব। ও স্যার আমার 10 টাকা আচ্ছা কাজ শুরু করে দেন। আমি রুটি খাবো। এই যাও এখান থেকে। স্যার আপনি আমার সাথে অবাক করেন কেমনি গে? 10 টাকাই তো চাইছি। আপনার গাড়িটা না খুব নোংরা হয়েছে, মুই সাথেই আমার 10 টাকা দেন। ও স্যার ঘুমোচ্ছি, আমার 10 টাকা দেন। 10 টাকা দিব, 10 টাকা দিব। তাই দিগা আমার গাড়ি নোংরা করে দিলি, তোর ময়রা নোংরা না দিয়া। স্যার আপনি আমাকে মারলেন, 10 টাকাই তো চাইছি। এই গাড়িটা তো অনেক নোংরা বিশাল। যদি আপনি বড় কোনো হানে যান এই গাড়িটা আপনি মুছবার চাচ্ছেন তাহলে না মেলা টাকা দেন না। ওই আমার তোর জ্ঞান দিতে হইব না। এই আমি কি টাকার ভান্ডার নিয়ে বয়ে রয়েছি? যত সব তোমার গরিব গলে কি আমরা বড় লোকরা রাস্তায় একটু বের হইতে পারবো না? আসলে টাকা দেন স্যার, টাকা দেন, টাকা দেন, টাকা দেন, টাকা দেন। এমন মনে হইতেছে মনের কামাই রেখা দিচ্ছ, এমন চাইতেছ দিয়া দিব। দেন দিগা। আরে দেন না স্যার, আমি কষ্ট করে আপনার গাড়ি মুছাচ্ছি। যাবেন দিগা। না যান না। যাবি না।
তোকে নিবানি করতাম একবারে যদি দেখি যে তুই আমার কাছে টাকা চাইতাছ একবারে গাড়ি চলে বলা আমি পরিশ্রম করছিলাম আপনি আমার টাকা দিলেন না আমার টাকা দিয়ে দেন এই আমার টাকা দিয়ে দেন শালা তোর আমি অভিশাপ দিলাম তুই আমার কামার টাকা দেস নাই তোর গাড়ি পাঁচশো রুবো তোর গাড়ি দেখে নেবো তুই মইরা যাবি আরে দোস্ত কেমন আছিস দোস্ত তেমন চিনিস নাই আমি বিকল্প আমরা নাকি একসাথে স্কুলে যেতাম আরো কত কিছু করতাম। কি করলি স্কুলে গেতাম হট! তোদের মতো ছাত্র তোদের মতো ছেলে পেলে যে স্কুলে পড়ে ওই স্কুলে তো আমি যাওয়ার কথা চেয়েও তো দেখি নাই যত সব। দিহান তুই কি সব কিছু ভুলে গেছস আমরা স্কুলে একসাথে পড়াশোনা করছি একসাথে কত খেলাধুলা করছি এক তোদের মতো ছোট লোকের কথা আমার মনে করতে হবো না যত সব। বিশ্বাস না দিহান আমার এখন চিনেই না। খালি কি তোর এই চিহ্ন কি না আসো না বিকল্প তোর মনে খারাপ কেন? কাকা দিহান আমরা তো আগে একসাথে স্কুলে গেছি কত কিছু করছি কিন্তু আজকে দিহানাতে দেখা হলো কিন্তু দিহানাকে চিনেই না। শুনো বাবারা মন খারাপ করো না ও আগের মতো আর মানুষ নাই ওর বাবাটা মারা যাওয়ার পরে টাকা পয়সা সমস্ত ওর হাতে পড়াতে ও মানুষ থেকে ও মানুষ হয়ে গেছে ওই যে কথাই আছে না কেউ মদ বেচে দুধ খায় আবার কেউ দুধ বেচে মদ খায় ও ওই রকম ওর বাপ না থাকাতে ও মানুষে রূপান্তরিত হয়েছে মন খারাপ করো না তোমরা তো ওর বন্ধু আর আমি হলাম ওর বাপের বন্ধু ওর বাপের বয়সী বাপের সমতুল্য সেদিন আমার সাথে দেখা ও আমার সাথে বাজে বিয়ে করছে আমি লজ্জায় মাথা নিচে করে ও দিয়ে চলে আইছি ও আর মানুষ নাই বুঝছো বাবাজি মানুষ নাই মন খারাপ করো না আমি যাই আমার একটু কাজ আছে ঠিক আছে ঠিক আছে বাবা। না চল। আল্লাহ নবীর নাম কড়া ভিক্ষা দিয়া আল্লাহ নবীর নাম আল্লাহ নামে কড়া ভিক্ষা দিয়া আল্লাহ কাকা তোমাদের আরো 5টা সন্তান দেয় আল্লাহ আমার আল্লাহ নবীর নাম কড়া ভিক্ষা দিয়া আল্লাহ নবীর নাম। কেউ কি আছে আমার করে টাকা ভিক্ষা দিয়ে সাহায্য করে? হায় আল্লাহ সকাল দিয়ে না খেয়ে রয়েছি কেউ কি আছেন আশেপাশে আমারে 10টা টাকা দেন আমার বোনটা খায় নাই সকাল দিকে না খেয়ে রয়েছি কেউ কি আছে আমার 4টা টাকা ভিক্ষা দিবেন গো ও ভাই 10টা টাকা দেন হ্যাঁ আল্লাহ তো মঙ্গল করবো নি ও আল্লাহ আমার 10টা টাকা ভিক্ষা দেন আল্লাহর নামে আকা আমি আমার জায়গাটা কেরা বসছে যা যদি আরে ভাই আমার জানেন কি লিয়া মানে এ জায়গা আমি নিচে নিছি এ জায়গাটাই আমার এ জায়গা তো ভিক্ষা দিক্ষা আমার বাবা ব্যাগটা নিবো আমি বুঝছা কি করেন রে হ্যাঁ এই জায়গা লিজ আমি মানে আমার টাকা দেন আর টাকা মতো নামলে আছে হ্যাঁ ভাই লিজ করা মানে কিছু তো বুঝলাম না আর তুই আমার চিনিস নাই আর টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সভাপতি আমি ভিক্ষুকগণ বুঝছা আর কোন ভিক্ষুক যে ঘরটা দাওয়াত মানে যায় আমার কাছে আগে অনুমতি নিব আমি সিগনেচার দিব তারপর হয়তো দাওয়াতে যাবো তুই আমার চিনিস হ্যাঁ না ভাই আর তুই না বারে আমি খালি আর জান কে তোর যদি মহল্লা যদি দেই রে না ভাই ভাই। রাগ করে আড্ডি গুটি সারা ভাই ভাই দেন ভাই আমার বোনটা না সকাল থেকে কিছু খায় নাই আমার বোনটা রে আমি কিছু কিনা দিম ভাই দেন না ভাই আমার টাকা দিয়ে দেন আমি যাইতাছি গা খাক বা না খাই তুই তো তোর মানে খাও না জোটাতে পারো তোর বোনের ডাল দিনে ফালে আছে তুই দেবা না ভাই আমার টাকাটা দিয়ে দেন আমি যাইতাছি গা রাখবি না তুই টাকা নিবি টাকা জান দে আরে কারে তুই তার কাছে আরে কি দুনিয়া একদিন আমার বাড়ি গাড়ি সবই আসলো কিন্তু এই অহংকারের লেগে আমার সব গেছে বোনটার যে একটু খাওয়ান জোগাই দিব সেটাও পারি না আল্লাহ ও নবীর নাম কড়া ভিক্ষা দিয়া যান আল্লাহ ও নবীর নাম
না